এই দেখো মা, আমি ভাবছিলাম কি ঠিকই দেখেছি। কি অবস্থা আমার এই বাদাম বাদাম গুলো সব এবার দেখেছে তো এখন আলমারিতে ঢুকিয়ে রাখতে হবে। মানে এত জ্বালাতন, আমার তো সর্বস্ব খেয়ে চলে যাচ্ছিল। কি ভয়ানক ব্যাপার, এ কি অবস্থা, আমার বাদাম খেয়ে চলে যাচ্ছিল। সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর সকালবেলায় তো মানে সকালবেলায় ওঠা হয়নি, আজকে একটু বেলা হয়ে গেছে উঠতে, একটু নয় অনেকটাই বেলা হয়ে গেছে। ঘড়িতে কটা বাজে দেখো, এখন বাজে হচ্ছে 10টা 20। উঠেছি হচ্ছে 10টা বাজতে 5 মিনিট বাকি তখন। আর এই যে মা এখন ঘরদোর পরিষ্কারের কাজকর্ম করছে। ঘরদোর পরিষ্কার মানে তো জানোই সবাই, সকালবেলায় উঠলেই হচ্ছে ঘরের যে বাসি কাজগুলো থাকে সেগুলো করছে। তো এই যে তার মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে বিছানা তোলা। বিছানাটা তুললে যেন মনে হয় সব কাজ হয়ে গেল। এবার ঘর পরগুলো ঝাড় দেবে। আর আমি ডিম সিদ্ধটা খেয়ে নিয়েছি, আর মা এখানে দুধ গরম করে রেখেছে। কোথায় রাখলাম দুধের গ্লাসটা নিয়ে, মাথা না অন্য কিছু হয়ে গেছে, মানে কোথায় কি রাখি ভুলে যাই। ও এই দেখো, দুধের গ্লাসটা আমি এখানে রেখে আমি খুঁজছি সব জায়গাতে। তো এই যে এখন দুধটা খাবো। ডিম সেদ্ধ খাওয়া হয়ে গেছে, দুধটা খেয়ে তারপরে হচ্ছে মা সকালবেলায় রুটি করেছে, রুটিটা খাবো। মা চা খেয়েছো? ঘরটা ঝাড় দিইনি, তারপরে মা আর আমি বসে, মা চা খাবে আমি রুটি খাবো। মা চা দিয়ে রুটি খায়, মা তরকারি দিয়ে রুটি খেতে একদম পছন্দ করে না, ওই জন্য মা তরকারি দিয়ে রুটিও খায় না। আর এত ধুলো হয় যে কি বলবো। মা ওইটা দিয়ে মুছছো কেন? ওই যে যেটা দিয়ে মুছছো ওটা দিয়ে মুছো না, ওইটা আমাকে এ করতে দিয়েছিলে না। ও ঠিক আছে তুমি রাখো, ওইটা দিয়ে মুছো না, ওইটা রেখে দাও। এত ধুলো পড়ে না কি বলবো, মানে গলির ভেতরে ঘর, এমন না যে মেন রোডের ওপরে ঘর। আর তারপরে হচ্ছে ওই পেছনটায় তোমরা জানো, আগে তো দেখিয়েছি তোমাদের ব্লগগুলোতে, পেছনে পুরো জঙ্গল গাছপালা ভর্তি, তাও যেন এত ধুলো হয় যে কি বলবো। সেই ধুলোর জন্য একটা চট পড়ে থাকে। আর ওই যে ওপরটা দেখছো, আলমারির ওপরটায় তো মনে হচ্ছে মানে 250 ধুলো বেরোবে যদি ধুলোগুলোকে ওজন করা হয় একসাথে নিয়ে, মানে এত ধুলো পড়ে আছে। ক্যামেরায় দেখো পুরো মনে হয় না পুরো পরিষ্কার, কিচ্ছু নেই, একদম ধুলোবালি নেই, কিছু নেই। কিন্তু না গো, মা দেখো রোজ সকালবেলায় ঘরদোর যখন পরিষ্কার করে তখন রোজ সকালবেলায় মোছামুছি করে, তাও এত ধুলো যে কোথা থেকে আসে কি বলবো। মায়ের ঠান্ডা লেগে যায়, খালি সর্দি লেগে যায় মায়ের। মা আয়ুর্বেদিক একটা ওষুধ খায়, আবার এমনি ওষুধ খায়, মানে কি যে ভগবান রোগটা যে মাকে দিল কি বলবো, যে কি কষ্ট মায়ের। শীতকালে যেন মায়ের আরো অনেক অনেক বেশি কষ্ট হয়। ঠান্ডা লেগে গেছে, আমার শরীরটা একদমই ভালো না। মানে উঠছি করতে করতে এই 10:30 না 10টা নাগাদ উঠেছি। কি বলছি, আরে সকালবেলায় না উঠছি করে আর ওঠা হয় না, মা সেটাই বলছে। মানে 9টা 9:30 বেজে যায়, তাও মনে হয় যেন এই উঠছি। ভালো না খুব একটা, মানে খুবই খারাপ। আমি যে কি করে চলি, আমি এক ঈশ্বর ছাড়া উপরওয়ালা ছাড়া কেউ বুঝবে না। এই চলো ঘর ঝাড় দিয়ে, এই বিছনাটা পরিষ্কার করেছি, এবার আবার ঘর ঝাড় দিচ্ছি, আবার বাসন ধোবো, একটু চা খাবো, তার মধ্যে এই করতে করতে কাজ করবো। আর কি এইভাবেই সারা দিনটা কাটবে আবার। আমি ভাবছিলাম এইটার মধ্যে, এই দেখো মা, আমি ভাবছিলাম কি ঠিকই দেখেছি, এই দেখো কেটে দিয়ে গেছে। আমি ওকে এইখানে, আমি ওই জন্য বলছি যে এখানে আমি হাত দিয়ে এ করলাম। এটার মধ্যে না বন্ধুরা সব আমার সেই বাদাম ফাদাম গুলো আছে, বুঝলে তো। আমার বর এনে দিয়ে গেছে, কারণ এগুলো আমাকে এখন খেতে হবে। দেখি তো, হ্যাঁ এই দেখো এটার মধ্যে আছে আলমন্ড, তারপরে এটার মধ্যে আছে ছোলা, তারপরে হচ্ছে এই দেখো এটার মধ্যে আছে সব, এই দেখো এইগুলো হচ্ছে আখরোট। এই দেখো ওষুধগুলো আর খেতে পারে না, জানো তো। এই যে ওষুধগুলো তোমার কি খাবে, ওষুধ কি আর খাবে, ওর ওষুধ প্রয়োজন নেই। আর এইগুলো সব দেখো, আমি তখন না শুয়ে আওয়াজ পাচ্ছি, আমি ঘুমের মধ্যেই না আমি এখানটাই বাড়ি মেরেছি হাত দিয়ে,
ওই জন্য পালিয়েছে, নালে বলো সব আমার এগুলোকে কুটুর কুটুর করে খেয়ে নিত। ইঁদুর ইঁদুর ধরার সেই আঠাটা আনতে হবে, বুঝলে? কি অবস্থা আমার এই বাদাম বাদাম গুলো সব এবার দেখেছে তো, এখন আলমারিতে ঢুকিয়ে রাখতে হবে। এত জ্বালা যন্ত্রণা দিচ্ছে না ইঁদুরটা, কি বলবো বলো। এইগুলোকে এই বাদাম ফাদাম গুলোকে পুরো খেয়ে যেত না, আর এগুলোতে মুখ দিলে আর আমি খেতে পারতাম বলো? আমি শুধু একটু আওয়াজ পাচ্ছিলাম তো, কুটকুট কুটকুট মুখ, মানে কাগজের এরকম 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 কাগজের আওয়াজ পাচ্ছিলাম তো, আমি ঠিক জানি যে ওখানেই ঢুকেছে। তারপরে দেখো এখন তো এই যে এই ছেঁড়াটা দেখে তো আমি বুঝতে পারলাম যে ও বাবা, এখানটা কেটেছে, কেটে ঢুকেছে, এখানটা ছেঁড়া, মানে এখানটা যখন কাটছিল প্লাস্টিক গুলো আওয়াজ হচ্ছিল, আমি বুঝতে পেরে গেছি। মানে এত জ্বালাতন, আমার তো সর্বস্ব খেয়ে চলে যাচ্ছিল পুরো বাদাম বাদাম গুলো। ভাগ্যিস বুঝতে পেরেছিলাম, নাহলে কি হতো। আর এগুলো এগুলো যেরকম প্লাস্টিকে একটু গিট মারা আছে, আখরোটের প্যাকেটটা না গিট মারা নেই, মানে ওটা পুরো খোলা রয়েছে মুখটা। আর এই দেখো মুখটা পুরো খোলা, এটা যে এরকম করে প্লাস্টিক দিয়ে বাঁধবো তার আর বাঁধা, এই রাবার দিয়ে বাঁধবো তার আর বাঁধা হয়নি। কি ভয়ানক ব্যাপার, এ কি অবস্থা, আমার বাদাম খেয়ে চলে যাচ্ছিল নেংটি ইঁদুর। ধরতে পারলে ওর গর্দান একদম ঘ্যাচান ফু করে দিতে হবে। ও এটা ঢোকালাম না তো, কি যন্ত্রণা বলো দেখিনি। খাটের নিচে খুটখুট করে, ঠিক আছে, ওখানেও জিনিস আছে সব, মা মুদি বাজারের এটা সেটা মাসকাবারি রাখে, আর ওগুলো ওইরকম করছে। যাই হোক চলো দুধটা খেয়ে নি, মায়ের ওষুধগুলো আর খায় না নেংটি দুধটা। তো বন্ধুরা, মাই দেখো হটপটে রুটি করে রেখে দিয়েছে, এই যে। আর রান্নাঘরে একটু কাজ করলেই কত বাসন কোসন বেরিয়ে যায়, দেখো কত বাসন বেরিয়ে গেছে, দেখেছো, অনেক বাসন বেরিয়ে গেছে। আর রুটিটা আমি খাবো এখন, এই যে কালকে একটুখানি মাংসের ঝোল, একটু আলু আছে, এটা দিয়ে খেয়ে নেবো আমি রুটিটা। তো চলো নিয়ে নিই। খাওয়া শোয়া আর ঘুম রেস্ট এই হচ্ছে আমার, বুঝতে পেরেছো? মা আজকে দুটো রুটি খাবো, তুমি অনেক বড় বড় রুটি করেছো। আজকে আর 3টে রুটি খাবো না, মা অনেক বড় রুটি করেছে। আর আমার বর তো, ওর যা খাওয়া, ওর খাওয়া দেখলে তোমাদের হাসি পেয়ে যাবে, পাখির মতো খাওয়া। এখানেই নিয়ে নিই বলো। আমার ক্যামেরাটায় যে কি হয়েছে, খালি না আটকে আটকে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে, কেন যে এরকম হচ্ছে বুঝতে পারছি না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেবো নাকি ভাবছি, একটুখানি বাইরে যাব, বাইরে রোদ আছে। আর আজকে যেহেতু সোমবার তো একটু সোমবারে একটুখানি সেই বরণ বাবার মন্দিরে যাব। আমার বন্ধুটা আজকেও বোধহয় আসবে, তো ও আসুক না আসুক আমি যাব, তো এলে দেখা হবে ওর সাথে। চলো খেয়ে নি আগে। তো চলো, আমার খাওয়া দাওয়া ফিনিশড, এইখানে মেজে দিচ্ছি, তুমি খেয়ে নাও না মা। তুমি যাবে মন্দিরে? সকালবেলায় খাওয়ার পর থাকে ওষুধ, ওষুধগুলোকে খেতে হবে। আমার ইঁদুরটার কথা মনে পড়লে যা রাগ হচ্ছে না, কি বলবো, একটুখানি ইঁদুর, এইটুকুনি ইঁদুর। ওষুধ তো খেয়ে নিলাম বন্ধুরা। আর কালকে দেখো বর কি নিয়ে এসছে, মানে যেহেতু হ্যাঁ এখন একটু ঠিকঠাক মতো খাবার দাবার খেতে হবে, তো ওই জন্য দেখো আমার বর কত রকমের ডাল নিয়ে এসছে। দাঁড়াও, এই দেখো, এটা হচ্ছে ওই যে ভিজিয়ে খাই না সয়াবিন, তো এটা সয়াবিন কড়াই যেটা ভিজিয়ে খাই। আর এটা হচ্ছে মুগ ডাল, পাঁচ মেশানো ডাল আনেনি ও, মানে 200 গ্রাম করে ও আলাদা আলাদা ডাল কিনে এনেছে, আমাকে বলেছে তুমি মিশিয়ে নেবে, তাহলে পরে বেশ সেটা সমান সমান হবে, ভালো হবে। আর এটা বোধহয় মটর ডাল, বোধহয়
এটা বোধহয় মটর ডাল। মটর ডাল ছোলার ডাল দেখলে না আমি চিনতে পারি না। আর এটা তো মসুর ডাল, এই যে এটা মসুর ডাল। আর এটা হচ্ছে, এটা কি ডাল বলো তো? এটা কি অড়হরের ডাল না কি বুঝতে পারছি না। আমি না এই ডালগুলো দেখলে মানে বুঝতে পারি না যে কোনটা ছোলার ডাল, কোনটা মটর ডাল, কোনটা অড়হরের ডাল, আমি বুঝতে পারি না। আর এই দেখো তিনটে ডালই দেখো একই রকম দেখতে লাগে না? এই দেখো তিনটে ডাল দেখো একই রকম দেখতে, এবার যার জন্য আমি বুঝতে পারি না কোনটা ছোলা মটর কোনটা অড়হর। তো এই যে আমাকে 5 রকমের ডাল এনে দিয়েছে, যেহেতু প্রত্যেকদিন খাবারে ডালটা খাওয়া ভালো, তো সেই জন্য 5 মেশালি ডাল মিশিয়ে ডাল খেতে বলেছে। আর ছোলা, কাঁচা বাদাম, তারপরে অ্যালমন্ড, আখরোট, কিশমিশ, কাজু, সেগুলো তো আছেই। আর এই যে সয়াবিন কড়াই, এটাও ভিজিয়ে খেতে বলেছে। তো এগুলো নিয়ে এসছে, এগুলোকে এবার কোথায় রাখবো? মার কাছে একটা ডাব্বা চাইতে হবে, তারপরে ওটার মধ্যে ঢেলে রাখবো। ততক্ষণে এই প্যাকেটেই থাক বাবা, এখন পরে মা যদি ডাব্বা দেয় ওটার মধ্যে সব মিশিয়ে ঢেলে রেখে দেবো। বলো, এখন এটার মধ্যেই থাক। বরটা আমার কালকে এসেছিল, আজকে আর আসেনি। আর কালকে জানো তো, কালকে সন্ধ্যেবেলায় এখানে এক শপিং মলে গেছিলাম হচ্ছে আমার যে আগের জামা কাপড়গুলো আছে না, সেগুলো সব টাইট হয়ে গেছে, মানে টাইট হয়ে গেছে বলে আর মানে পরতে অসুবিধা হচ্ছে, পরতে পারছি না। তো সেই জন্য আমাকে কালকেও বাজার কলকাতা থেকে 3টে জামা কিনে দিয়েছে, মানে কুর্তি, যে ঢিলে ঢালা হয় কুর্তি কিনে দিয়েছে। তোমাদের দেখাবো, হ্যাঁ, এরকম কুর্তি কিনলাম। আর মা এই যে সকালবেলার ওষুধ খেতে বসেছে, মানে ওষুধ ছাড়া তো আমাদের কারুর মানে জীবন চলে না। তো এই যে মায়ের ওষুধ দেখো, কত ওষুধ খায় মা। এর মধ্যে তো রয়েছে, তোমাদের আগেও দেখিয়েছি, এর মধ্যে সব ওষুধ ভর্তি। দেখো এর মধ্যে ওষুধ, এর মধ্যে ওষুধ, এর মধ্যে ওষুধ, ওই দেখো ওষুধ, সব ওষুধ ভর্তি। তো এত ওষুধ মা খায় সকাল দুপুর। এটা কি মা? চাটা যেন হরলিক্সের মতো রং লাগছে, চায়ে লিকারটা কম হয়ে গেছে। তো মা তরকারি দিয়ে রুটি খেতে পারে না বলে মা চা দিয়ে রুটি খাবে। ওষুধটা খেয়ে নি, তবে চা দিয়ে রুটি খাবে। আজকে বন্ধুরা অনেক ভালো একটা জিনিস রান্না হচ্ছে আমাদের, আর মানে খুব স্বাস্থ্যসম্মত জিনিস, খেতে কিন্তু বেশ লাগে। তোমরা ভাবছো কি এমন জিনিস? মা কি রান্না করছে ঝুড়িটা একবার দেখাও তো তুমি। মা ওই দেখো এক ঝুড়ি পালং শাক, কুমড়ো, তারপরে হচ্ছে বাঁধাকপি, সব কিছু মা এখানে কেটে রেখেছে। আর এই তরকারিটা খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর এই দেখো মা পুরো একদম 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে পুরো ঝাল ঝাল করে তরকারিটা করছে। সত্যি বলছি, বাপরে বাপ কি ঝাঁজ! এই তরকারিটা খেতে বেশ লাগে। তো মাকে বলছিলাম যে মা আজকে একটু খিচুড়ি করবে, এই তরকারিটা দিয়ে খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে। তো মা বলছে যে না, আসলে এই পালং শাকটা না অতটাও আর কি সেই শক্ত শক্ত শীত পালং নয়। তো সেই জন্য মা বললো এটা দিয়ে তোর অতটা ভালো লাগবে না, আর কদিন যাক, তারপরে সেটা দিয়ে খিচুড়ি, মানে খিচুড়ি করে দেবে মা, ওই তরকারি করবে আর খিচুড়ি করবে। তো সেই জন্য মা আজকে শুধুই এটা করছে। তো আমি জানি না তরকারির চড়পড়ানি আওয়াজে তোমরা কিছু আমার কথা শুনতে পাচ্ছ কি। তো এই যে মা রান্না করছে, আর তার সাথে হবে হচ্ছে এই যে 5 মেশালো ডাল, মানে 5 রকম ডাল এখানে মেশানো আছে। আমার বর কিনে দিয়ে গেছে, তোমাদের দেখালাম তো। তো এই ডালটাই মা আজকে করবে, আমারও খাওয়া হয়ে যাবে, সবারই হবে। তো এই যে আমি এখানে বাটিতে করে দিয়ে দিয়েছি মাকে। তো এই ডালটা হবে, আর সাথে মা আর কি করবে আমি জানি না। পালং শাক, ডাল, আর কি হবে আমি জানি না। আর কি হবে মা? আমি নিজেও জানি না কি করবে। মা নিজেও জানে না কি করবে। তো যাই হোক, মা রান্না করুক। আমি এখানে দাঁড়াতে পারছি না, আমার এত কাশি হচ্ছে ঝাঁজে। ঠিক আছে, আমি পরে কথা বলছি, এত ঝাঁজ আমি নিতে পারছি না বাবা। কি দারুণ গন্ধ বেরিয়েছে গো মা। হ্যাঁ গো, আজকে তো দারুণ গন্ধ বেরিয়েছে একদম। কতদূর হলো তোমার চচ্চড়ি? এই তো ডাটা আছে তোমার, তুমি বললে যে ডাটা নেই।
এই দেখো, দেখেছো শীতকালে শীষ পালংয়ের তরকারি খেতে কার কার ভালো লাগে? হাত তোলো, তাড়াতাড়ি হাত তোলো। হাত যে তুলবে সেই পাবে। তাড়াতাড়ি হাত তোলো, অ্যাড্রেস দিয়ে দেবো, আমার মা তোমাদের রান্না করে খাওয়াবে। তো দেখো এত সুন্দর গন্ধ বেরিয়েছে তরকারিটার যে কি বলবো। আর এখানে হচ্ছে কি করবে মা তুমি? খিচুড়ি করবে? তাহলে এই ডালটা যে বার করলাম, ঠিক আছে। ও তো এ বেলায় আসবে না, ও রাতেই আসবে বললো যে আমি আর বাবা এ বেলায় যাচ্ছি না, আমি রাত্রিরে যাবো। তো দেখো আমি বলেছিলাম মাকে যে এই চচ্চড়ি আর খিচুড়ি খাবো, তো মা বললো যে এটা ভাল লাগবে না, খিচুড়ি করবে না বলেছিল। তারপরে আবার দেখো মা এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছে। দেখো আমার মানে এই গন্ধটা এত ভালো লাগে না যে কি বলবো। খিচুড়ির আর এই শাকের তরকারির মানে কি লাবড়া বলে বা ছেঁচড়া বলে, কি লাবড়াই বলে বোধহয় না, এই খেতে কিন্তু বেশ লাগে, দারুণ লাগে। তো এই যে মা এখানে বসিয়ে দিয়েছে খিচুড়ি, ডালটা এখনো দেয়নি, দেবে একটু পরে। ডালটা মানে চালটা একটু হাফ সেদ্ধ হয়ে গেলে মা ডালটা দিয়ে দেবে। না না ভালোই হবে, আমার গন্ধটা খুব ভালো। একটু মিষ্টি দিয়েছিল তোমার? একদমই শরীরটা চলে না আমার, খুব কষ্ট হয় আমার। একটু বাটিতে করে শান্তনার জন্য নিয়ে যাবো, খানে ও তো একদম কপ কপ করে খেয়ে নেবে। আমার বন্ধুটা গো, আজকে ওই মন্দিরে একটুখানি যাওয়ার আছে, মন্দিরে যেতে হবে, তো ও বোধহয় আসবে, তো ওর জন্য একটুখানি বাটিতে করে নিয়ে যাবো। ও খুব ভালো খায়। না না মিষ্টি হয়েছে, আর এখন কিছু করতে হবে না। মা আমাকে আবার এই যে টেস্ট করতে দিল একটুখানি, অনেকটা দিয়ে দিয়েছে মা। স্নান করে চলে এসেছি, তো গরম গরম এই যে মা বাড়ছে খিচুড়ি। খিচুড়ির গন্ধটা তোমরা পাচ্ছ না হয়তো ফোনের ভেতর থেকে, কিন্তু দেখো এই যে শীতকালের মানে খিচুড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা কিন্তু গোবিন্দভোগ চাল বা আতপ চালের খিচুড়ি নয়, সেদ্ধ চালেরই খিচুড়ি করেছে মা। তো চলো আজকে জমিয়ে খিচুড়ি খাবো, আর সাথে হচ্ছে পালং শাকের তরকারি। তো এই যে দেখো মা আমাকে কতটা খিচুড়ি দিল। দেখো আমার খুব 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 ভালোবাসা আর আমার ইউটিউব পরিবার, আমি আজকে খিচুড়ি খেতে বসে পড়েছি। এই যে মানে মা এতটা খিচুড়ি দিয়েছে, থালায় পুরো ছড়িয়ে গেছে। আর শীতকালের খিচুড়ি মানে তো তোমরা সবাই জানো যে আর কোনো কথা হবে না, জাস্ট খেয়ে বলছি তোমাদের কেমন হয়েছে। সেই হয়েছে বন্ধুরা, সেই মানে শীতকালের খিচুড়ি যেরকম হয় আর কি। আর সাথে হচ্ছে পালং শাকের তরকারি, মানে সেই শীষ পালং। আর কদিন পরে যখন সরস্বতী পুজোটা আসবে তখন পুরো একদম মোটা মোটা শীষ পালং পাওয়া যাবে, একটু শক্ত শক্ত। এটা অতটাও শক্ত ছিল না, কিন্তু খুব দারুণ লাগছে। আবার করবো মটরশুঁটি দিয়ে, এই যে মা সবকিছু দিয়ে। আসলে শরীরে তো তাল পাই না, মনের দিকেও তাল পাই না, কি আমার শরীরটাও ভালো না। তো এই যে মা নিয়ে এসছে খিচুড়ি। মা ছোট থালায় নিয়েছে আর আমাকে বড় থালায় দিয়েছে। আমি খিচুড়ি খাবো বলেছি, যা হয়েছে হয়েছে, আর কিছু দরকার নেই। এখানে ফুলকপি সিম সবকিছু দিয়ে মা করেছে। চামচ লাগবে না, আমি চামচ দিয়ে খাবো না। আমাকে কেন চামচ দিলে? তুমি নাও। চামচ দিয়ে আবার কেউ খিচুড়ি খায় বন্ধুরা? হাত দিয়ে খেতে হবে, তবে তো সেই টেস্টটা পাওয়া যাবে, তাই না? হাতে খাওয়ার মতো টেস্ট কি আর কিছুতে আছে? সিম দিয়েছে, ফুলকপি দিয়েছে, আলু দিয়েছে, মটরশুঁটি ছিল না বলো মা? সেদিনকে নিয়ে এসেছিলাম একটুখানি। মটরশুঁটিরও যা দাম, শীতকাল বলে দাম কমেনি, জানো তো। তো চলো খেয়ে নি, খেয়ে দিয়ে তারপরে একটু পরে বেরোবো, মন্দিরে যাব। সেই যে তোমাদের বলছিলাম না বন্ধুরা যে কটা কুর্তি কিনেছি বাজার কলকাতা থেকে, তো এই যে দেখো তোমাদের দেখাবো বলেছিলাম, দেখাচ্ছি। দেখো তো আমার এল সাইজ লাগতো আগে, তো এখন দেখো আমি ডবল এক্সেল কিনেছি, কারণ মোটু হয়ে যাচ্ছি সেই জন্য। 3টে কুর্তি কিনেছি এল নয়, সরি ডাবল এক্সেল সাইজের। এই যে দেখো আরেকটা। আর যেহেতু মোটু হয়ে যাচ্ছি, ওইসব বললাম তোমাদের, আবার আমি দেখাচ্ছি যে আমি মোটু হয়ে যাচ্ছি। তো এই যে এই কুর্তিগুলো কিনলাম। আগের কুর্তিগুলো তো সব টাইট হয়ে যাচ্ছে, আর টাইট কুর্তি পরতে কষ্ট হচ্ছে, তো সেই জন্য ঢিলে ঢালা পরতে হবে বলে এখন ঢিলে ঢালা কুর্তি কিনে নিলাম 3টে। তো এই 3টে কুর্তি আপাতত চলে যাবে এখন কিছুদিন। তো এই যে দেখো আরেকটা, আমি জানি না ক্যামেরাটা কেমন ঝাপসা ঝাপসা লাগছে, তো তোমরা পরিষ্কার বুঝতে পারলে কিনা, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। বাজার কলকাতা থেকেই কিনেছি। তো একটু পরে রেডি হব, হয়ে বেরোবো মন্দিরের উদ্দেশ্যে। তো চলো সবাই। বিকেলবেলায় মা আর আমি বেরিয়ে পড়লাম বন্ধুরা। তো
চলো এখন একটুখানি মন্দিরে যাচ্ছি মাকে নিয়ে, তো মাও বললো যে যাবে সাথে, তো এই যে চলো যাওয়া যাক। ঠান্ডাটা কিন্তু ভালোই আছে জানো তো, ঠান্ডার কোনো কমি নেই। তো ওই যে মা আগে আগে হাঁটছে। যেহেতু বন্ধুরা মন্দিরে যাচ্ছি, তো মন্দিরের জন্য পুজোর জন্য তো একটু মিষ্টি নিতে হবে তাই না। তো এখান থেকে দেখো একটু মিষ্টি নিয়ে নিলাম আর সিঙ্গারাও নিয়ে নিলাম, কারণ আমার ওই বন্ধুটা এসছে, তো ওর জন্য খিচুড়িও নিয়ে নিয়েছি বাড়ি থেকে, তো আবার সিঙ্গারাও নিলাম। তো চলো এবার রওনা দেওয়া যাক। আর কাছাকাছি তো, এর আগের ব্লগেও তোমরা দেখেছিলে, তো আবারও আজকে মাকে নিয়ে যাচ্ছি আর কি। তো চলো যাওয়া যাক। আর তোমাদের একটা কথা বলার ছিল যে আজকে বা অন্যান্য দিন যে ভিডিওগুলো তোমরা দেখছো, সেই ভিডিওগুলো কিন্তু মানে প্রত্যেক দিনের ভিডিও আমি প্রত্যেক দিন দিতে পারি না, তোমরা জানো। তো আজকে হচ্ছে শুক্রবার, কিন্তু এই ভিডিওটা হচ্ছে আমি তৈরি করেছিলাম সোমবার দিনকে, সেই জন্য তোমাদের আমি ভিডিওতে বললাম যে এটা সোমবার দিনকে, আজকে যেহেতু সোমবার দিন সেই জন্য আমি একটু মন্দিরে যাব, শিব মন্দিরে, তো সেইটাই আমি তোমাদের বলে দিলাম। নাহলে তোমরা ভাববে আজকে তো শুক্রবার, দিদি বলছে সোমবার, তো সেই জন্যই বললাম আর কি। তো কি করব বলো, শরীরের জন্য এই প্রত্যেক দিন ভিডিও করে না প্রত্যেক দিন ছাড়তে পারি না, তো সেই জন্য আগের ভিডিওগুলো ক্লিপসগুলো করা থাকে সেটাই ছেড়ে দিই। তো এই যে দেখো মন্দিরে চলে এসেছি। এই মন্দিরটা হচ্ছে পুরো প্ল্যাটফর্মের ওপরে, তো সাঁতরাগাছি প্ল্যাটফর্মের ওপরে এই বরণ বাবার মন্দিরটা খুব জাগ্রত। এখানে যে যা মনস্কামনা করে সেটা পূর্তি হয়। তো বাবার মন্দিরে এলে যখন পুজো আরতি হয় সত্যি মনটা অন্যরকম হয়ে যায়। আমি জানি না, কিছু একটা হোলি স্পিরিট তো আছেই এখানে। তো এখানেই এলাম, তো আমার বন্ধুটাকে দেখছি যে ও কোথায় গেল, কোথায় বসে আছে। তো ওই যে দেখতে পেয়ে গেছি, ওই কোণাতে বসে আছে ও। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু ভিড় ছিল খুব, আর ভুলেও গেছি পুজো দিতে গিয়ে। আর এখানে দেখো আমরা এখন প্ল্যাটফর্মে বসে, মানে পুজোর মন্দিরের পাশে প্ল্যাটফর্মের ওপরেই তো যেহেতু মন্দিরটা, তো এখানে বসে আমরা এখন একটু খাওয়া দাওয়া করছি। ওর জন্য খিচুড়ি এনেছিলাম, খাচ্ছে। তো খুব মজা হলো আজকের দিনটা। তো কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একটি লাইক করে ভিডিও শেয়ার করো।